হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই নতুন একটি সেশনে। এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক এডিশনাল 5% প্যানেল প্রকাশ মামলার শুনানির বিস্তারিত আপডেট থাকবে আজকের, অর্থাৎ 1 আগস্ট 2024 তারিখের আজকের শুনানির আপডেট থাকবে এই ভিডিওতে। সম্পূর্ণ শুনানির বাংলায় ব্যাখ্যা থাকবে। এই এডিশনাল 5% প্যানেল প্রস্তুত ও প্রকাশ নিয়ে দুটি মামলা আছে কলকাতা হাইকোর্টে। প্রথম মামলাটিতে গত 30 জুলাই 2024 তারিখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি শুনানি করিয়েছেন এবং মামলার মেইনটেনেবিলিটি প্রশ্নে প্রায় খারিজের সম্মুখে এসে দাঁড়িয়েছে সেই এডিশনাল 5% প্যানেল প্রকাশের মামলাটি। আজ অপর আরেকটি 5% এডিশনাল প্যানেলের মামলার শুনানি হয়েছে। তো সেই মামলায় কি কি আপডেট উঠে এলো তা আমরা জানবো। বিচারপতি কি কি মন্তব্য করেছেন, কি কি অর্ডার দিয়েছেন, শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। তো চলুন বিস্তারিত জেনে নিই। 2016 সালে যে 42,000-এর প্যানেল সেখানে নিয়োগ হয়, সেই রিক্রুটমেন্ট প্রসেসে এডিশনাল 5% প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রস্তুত করেনি, এমনকি প্রকাশও করেনি। তো শুনানির শুরুতে দিব্যেন্দু চ্যাটার্জি পিটিশনারদের পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করেন। তিনি বলেন এই মামলার ম্যাটারটি হচ্ছে এডিশনাল প্যানেল প্রস্তুত এবং পাবলিশ নিয়ে, যেটা 2016 রিক্রুটমেন্ট প্রসেসের একটি পার্ট। তখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেন যে 5% এডিশনাল প্যানেল। দিব্যেন্দু বাবু বলেন যে হ্যাঁ 5% এডিশনাল প্যানেল। দিব্যেন্দু বাবু বলেন যে আমার মূল সাবমিশন হচ্ছে যে আমরা আনএমপ্লয়মেন্ট ইউথ দীর্ঘদিন ধরে প্রায় 7 থেকে 8 বছর ধরে আমরা ওয়েট করে আছি। রিসেন্ট 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসে যে প্যানেল প্রিপেয়ার হয়েছে সেখানে এডিশনাল 5% প্যানেল তারা প্রস্তুত করেছে এবং প্রকাশ করেছে। দেন হোয়াই নট ফর 2016? তাহলে কেন 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে এডিশনাল 5% প্যানেল প্রকাশ হবে না, প্রশ্ন করেন দিব্যেন্দু বাবু। তো তখন মাননীয় বিচারপতি তিনি বলেন লিসেন, দিস ইস্যু ইজ পেন্ডিং ইন ভেরিয়াস ফোরা, অর্থাৎ এই এডিশনাল প্যানেলটি বিভিন্ন ভেরিয়াস ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে আপাতত। লাস্ট উইকে আমরা এমন একটা অর্ডার পাস করিয়েছি। পর্ষদের লয়ার তিনি বলেন দিস উইক মাই লর্ড, অর্থাৎ এই সপ্তাহে অর্থাৎ 30 তারিখে আরেকটি অর্ডার এই 5% এডিশনাল প্যানেল সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার মাননীয় বিচারপতি তিনি প্রকাশ করেছেন বা দিয়েছেন। তো দিব্যেন্দু বাবু তখন বলেন যে এফিডেভিটের ডিরেকশন সেখানে দিয়েছেন। তো তিনি প্রেয়ার জানান সেই এফিডেভিট জমা করার একটা ডেট তিনি ফিক্সড যেন করে দেন। মাননীয় বিচারপতি তিনি বলেন যে পর্ষদের যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে তারা যে এডিশনাল 5% প্যানেল তারা প্রিপেয়ার করেনি সেটা তারা স্বীকার করে নিয়েছে এবং সেই যে ভ্যাকেন্সি অর্থাৎ 2147টা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের জন্য ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। দিব্যেন্দু বাবু বলেন মাইলর্ড, এটা 2020 রিক্রুটমেন্ট প্রসেসে এটা ঘটেছিল, এটা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে নয়। 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সুপ্রিম কোর্ট থেকেও সেখানে এডিশনাল 5% প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয়ে কোন রকম জাজমেন্ট বা কোন রকম মন্তব্য সেখান থেকে আসেনি। সেখানে কি হয়েছিল, আমি অ্যাডভোকেট অন রেকর্ড ছিলাম, আমি জানি টোটালটাই 2020 রিক্রুটমেন্ট প্রসেসে সেই ভ্যাকেন্সিগুলো ভ্যাকেন্ট অবস্থায় পড়ে রয়েছে, যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডার দিয়েছিলেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে মাননীয় বিচারপতি তিনি বলেন 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে কি ঘটেছিল। দিব্যেন্দু বাবু বলেন যে পর্ষদ ইতিমধ্যে জানিয়েছে যে সেই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে তার টোটাল প্যানেল ইতিমধ্যে এক্সপায়ার করে গেছে। তাদের যে রুলস রয়েছে সেই রুলসটা তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ফুলফিল করবে, তাদের অবশ্যই এটা কর্তব্যের মধ্যে পড়ে। অ্যাজ এ আনএমপ্লয়মেন্ট ইউথ হিসেবে আমরা তো এটুকু দাবি জানাতেই পারি যে 5% প্যানেল প্রিপেয়ার করার, যেটা এডিশনাল একটা প্যানেল, যেটা তাদের রুলসে রয়েছে। তো মাননীয় বিচারপতি তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, আর কিছু বিস্তারিত শুনলেন না, বললেন প্লিজ কাম, এবং তিনি অর্ডার লেখা শুরু করলেন। দিব্যেন্দু বাবু 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আবার কিছু একটা বলতে যাচ্ছিলেন, মাননীয় বিচারপতি তিনি কোনো কথায় কর্ণপাত করেননি, তিনি সোজা অর্ডার লেখায় মনোযোগ দিলেন। তিনি বলেন যে এই মামলার পিটিশনাররা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের একটি পার্ট, তাদের দাবি রয়েছে পাবলিকেশন অফ এডিশনাল প্যানেল প্রিপেয়ার করার বা 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করার। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016, সেই রুলস অনুসারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করেনি। যেখানে রুলস রয়েছে 8, তার সাব রুল রয়েছে 6, সেই রুলসে রয়েছে এই 5% এডিশনাল প্যানেলের প্রভিশন, বাট পর্ষদ সেটা করেনি। তো এরপর অপোজিশনকে এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিলেন, বিস্তারিত তার তথ্য জমা করার নির্দেশ দিলেন। তো লাস্ট অকেশনের মতোই এখানেও 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট ফাইল করতে হবে এবং 2 সপ্তাহের মধ্যে রিপ্লাই দিতে হবে, তার নির্দেশ তিনি দিয়ে দিলেন এবং তিনি জানিয়ে দিলেন লিবার্টি টু মেনশন, পরবর্তীতে এই মামলাটি মেনশন করিয়ে আবার শুনানি করানো যেতে পারে। তো দিব্যেন্দু বাবু বারবার বলছিলেন যে মাইলর্ড একটা ডেট ফিক্স করুন, বিচারপতি কোনো কথা শোনেননি, বলছেন কাম। তো পর্ষদের হয়ে কথা বলছেন মিস্টার কৌশিক বাবু, তিনি কিন্তু আজ বিশেষভাবে কোনো কথা বলেননি বা মেইনটেনেবিলিটির ব্যাপারগুলো তিনি তুলে ধরেননি, কারণ আগের দিন আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদের রাতুল বিশ্বাস তিনি কথা বলছিলেন, তিনি আগের 5% এডিশনাল প্যানেলে মেইনটেনেবিলিটি রক্ষা পায়নি ওই মামলা, তার জন্য এই মামলাটিকে খারিজ করার তিনি দাবি জানিয়েছিলেন, যে মামলাটি 2023 সালে করা হয়েছিল। কিন্তু এখনকার যে মামলাটির কথা আমরা বলছি বা এই ভিডিওটি করছি, এই মামলাটি 2024 সালে এসে করা, সুতরাং আগের মামলা অর্থাৎ 2023 সালের মামলা যেটা মেইনটেনেবিলিটি রক্ষা পেল না,
সেখানে 2024 সালের মামলা এসে কিভাবে মেইনটেনেবিলিটি পাবে সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে প্রশ্নচিহ্ন তুলবে পর্ষদ। রাতুল বিশ্বাস তিনি যখন শুনানি করাবেন তখন কিন্তু তিনি এই প্রশ্ন তুলবেন। তো দেখা যাক পরবর্তী কি আপডেট উঠে আসে। এডিশনাল প্যানেল প্রিপেয়ার হলে তো ভালো, সেখানে বেশ কিছু ক্যান্ডিডেটরা, বেকার ক্যান্ডিডেটরা তারা চাকরি পাবেন, তো সেক্ষেত্রে কারোর আপত্তি থাকার কথা নয়। কিন্তু পর্ষদ যদি তারা রুলস মোতাবেক সেটাকে না তৈরি করে তাহলে সেখানে ফল পর্ষদেরই। তো এই সংক্রান্ত পরবর্তী কি আপডেট আছে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।